ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস রেসিপিস বাই টিপ। আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 11 চ্যাপ্টার 1 গাণিতিক আরোহ তত্ত্বের পার্ট 2 নিয়ে। এখানে আমি আজকে 11 1 থেকে 10 অবধি যে ম্যাথসগুলো আছে সেগুলোকে সলভ করব। এই ম্যাথসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেক এক্সামে এখান থেকে একটা না একটা কিন্তু দিয়ে দেয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের এই পার্টে কি কি ম্যাথস আছে। প্রথমে আছে 11 কি n বিলংস টু n হলে গাণিতিক আরোহ নীতির প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। আমাদের গাণিতিক আরোহ নীতির যে ম্যাথসগুলো আছে সেগুলো আমরা এখানে প্রমাণ করব। প্রথমে আছে 11a তে দেখো 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 প্লাস 2n মাইনাস 1 ইকুয়ালস টু n স্কোয়ার। এখানে দেখো আমাদের আমরা গাণিতিক আরোহণ নীতির মতোই আমরা বিবৃতি লিখে নেব। ধরি পিএন বিবৃতিটি হলো Pn such that 1 plus 3 plus 5 dot 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 plus 2n minus 1 equals to n square. আমরা কি করব, প্রথমে কি করব, p1 সত্য দেখাবো, তারপরে pm সত্য ধরে নিয়ে pm plus 1 প্রুভ করব। তাহলে ফর n equal to 1 এর জন্য কি হচ্ছে আমরা দেখি। n equal to 1 এর জন্য দেখো n equals to যখন 1, তাহলে এখানে নাম্বারটা কোনটা হচ্ছে, প্রথম নাম্বারটা। তাহলে প্রথম নাম্বারটাকে দেখো আমাদের ওই ফরম্যাটে লেখা যাচ্ছে কিনা, 1 মানেই 1 স্কোয়ার। তাহলে দেয়ারফর বলতে পারি p1 সত্য। তারপর ধরি pm সত্য m n equals to m belongs to ন্যাচারাল নাম্বারের জন্য, that is 1 plus 3 plus 5 dot 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 plus 2n minus 1 equals to এটা হয়ে যাচ্ছে কি আমাদের m স্কোয়ার। তারপর নাও এখন pm plus 1 such that pm plus 1 মানে কি হয়ে যাচ্ছে, আমাদের আগে তো m অবধি টার্ম ছিলই, তারপরে আবার একটা টার্ম বেড়ে যাচ্ছে। কি টার্ম সেটা, সেখানে n এর জায়গায়, তাহলে এখানে m এর জায়গায় এখন কি হয়ে যাবে, m প্লাস 1 মাইনাস 1। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এখান থেকে এই টার্মটার ভ্যালু আমাদের বলে দিয়েছে m স্কোয়ার, প্লাস এখানে এটা ক্যালকুলেশন করলে কি আসছে, 2m প্লাস 2 মাইনাস 1। তো এটাকে ক্যালকুলেশন করলে m স্কোয়ার প্লাস 2m মাইনাস 1, কিন্তু আমাদের ফরম্যাট আছে n স্কোয়ার ফরম্যাটে লিখতে হবে। তো তাহলে আমরা এটাকে কি ক্যালকুলেশন করি, দেখো এটা মানে m স্কোয়ার প্লাস 2m, এখানে প্লাস 1 হয়ে যাচ্ছে প্লাস 1, এটা মানেই m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো দেয়ারফর pm প্লাস 1 বিবৃতিটি সত্য হয়ে যাচ্ছে। যখন pm সত্য, সুতরাং গাণিতিক আরোহ নীতি থেকে বলা যায় কি বলা যায়, আমাদের দেখো
এখানে আমি এটা রাফে লিখে দিচ্ছি 1+3 + 5 ডট ডট 2n - 1 = n স্কয়ার। n এর যে কোনো ধনাত্মক মানের জন্য। তারপরের কোশ্চেনে কি আছে আমাদের a+d প্লাস a+2d প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত সেটার ভ্যালু কি হবে n/2 প্লাস 2a প্লাস n-1d। এটা ক্যালকুলেট করতে হবে। এটা আমাদের দেখো ফরম্যাটটা একটু ভালো করে আমাদের নোটিস করতে হবে। প্রথমে যখন প্রথম টার্মটা, তো সেখানে কিন্তু ডি ছিল না, প্রথম টার্মতে অনলি এ, আর সেকেন্ড টার্মটাতে আবার ডি। তাহলে এখানে ফরম্যাটটা দেখো, যখন সেকেন্ড, তাহলে এটা মানে a+2d, ডি কে আমরা লিখতে পারি না যে a প্লাস 2-1d। তাহলে n টার্মটা আমাদের nth টার্মটা কত হবে a প্লাস n-1d। দেখো এখানে যখন সেকেন্ড ছিল তখন এখানে 2 বসেছে, আর যখন nth টার্ম হবে তখন এখানে n-1 হয়ে যাবে। তো এই টার্মটাকে আমরা এই ফরম্যাটেই লিখব। আমরা ধরে নিই প্রথমে আমি লেখাটা খুব বেশি লিখছি না, ধরি pn বিবৃতিটি হলো, তোমরা লিখে নেবে, আমি এটা যেমন আছে শর্টে আমি লিখে দিচ্ছি, প্লাস ডট ডট n সংখ্যক টার্মটা আমরা কি লিখলাম a প্লাস আবার এখানে n-1 ইন্টু d ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। তারপরে আমরা pn বিবৃতিটা কি, p1 কি হচ্ছে দেখি, n ইকুয়ালস টু 1 এর জন্য p1 কত হচ্ছে, p1 হয়ে যাচ্ছে প্রথম টার্মটা, প্রথম টার্মটাকে আমি দেখি এই ফরম্যাটে লেখা যাচ্ছে কিনা। দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, দিয়ে এ হচ্ছে, দেয়ারফোর p1 সত্য। ধরি n ইকুয়ালস টু m এর জন্য pm সত্য, অর্থাৎ কি হয়ে যাচ্ছে, এটা a+d প্লাস ডট 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 a প্লাস m-1 ইন্টু d, সেটা কি হয়ে যাচ্ছে m/2 2a প্লাস m-1 ইন্টু d। আচ্ছা, এরপরে আমরা pm+1টা ক্যালকুলেট করব। pm+1 সাচ দ্যাট a+d প্লাস, আমরা তো এই টার্মটা লিখেই নেব, তারপরে আবার একটা এক্সট্রা টার্ম আসবে কি, m এর জায়গায় আমাদের m+1 আসবে, তাহলে a প্লাস m+1 -1 ইন্টু d। এবারে এখান থেকে এই টার্মটার ভ্যালু, পুরোটার ভ্যালু আমাদের কি m/2 2a প্লাস
m মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এক্সট্রা টার্মটা কি আছে, a প্লাস m ইন্টু ডি। আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এটার সঙ্গে এটা যদি প্রোডাক্ট করে দিই, তাহলে m বাই টু ইন্টু টু এ প্লাস m বাই টু ইন্টু m মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস a প্লাস এম ডি। দেখো এখানে টু টু কেটে যাচ্ছে, তাহলে আমি যদি এই একটু সাজিয়ে লিখি এম এ প্লাস এ, আর ডিটাকে যদি কমন নিই, তাহলে আসছে কি এম মাইনাস ওয়ান বাই টু ডি এর সাথে আমি এমটাকেও বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস ওয়ান আসছে। আর এখানে দেখো এ কমন নিলে এম প্লাস ওয়ান আসছে, প্লাস ডি ইন্টু এম, আর এটাকে যদি এলসিএম করি তাহলে এম মাইনাস ওয়ান প্লাস টু। তাহলে ক্যালকুলেশন করলে আসছে এ এম প্লাস ওয়ান প্লাস, দেখো এম আর এখানে তাহলে এসছে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু ডি বাই টু। এরপরে আমরা এম প্লাস ওয়ান কমন নিয়ে নেব। আমি এই স্টেপটা এখান থেকে করছি। এম প্লাস ওয়ান বাই টুটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কত আসছে দেখো, এখানে টুটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, টু এ প্লাস এখানে থাকছে এম ইন্টু ডি। এম ডিটাকে আমরা লিখতে পারি টু এ প্লাস এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি। দেয়ারফোর পি এম প্লাস ওয়ান সত্য, যখন পি এম সত্য। তারপরে তোমাদের একই লেখা তোমাদের পরপর লিখে নেবে। মেইন পার্ট হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন, পি এম প্লাস ওয়ানের ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের মেইন পার্ট। এই পার্টটা আমি করে দিয়েছি, তোমরা এরপরে লেখাটা তোমরা লিখে নিও। আমার এখানে স্পেস নেই, আমি আর লেখাটা লিখছি না, আমি ঠিক এর পরেরটাতে চলে যাচ্ছি। আমাদের পরে একটা, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ম্যাথস, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। তো এটাকে তোমরা খুব ভালো করে দেখে নাও। আমি তাহলে প্রথমেই লিখে নিচ্ছি পিএন, আমি একদম শর্টে লেখাটা লিখছি না, তোমরা একটু লিখে নেবে। সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস ডট 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 সাইন এন এক্স, সেটা কি হয়ে যাচ্ছে সাইন n প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স সাইন এক্স বাই টু। আচ্ছা, পি ওয়ানটা কি হচ্ছে, পি ওয়ান মানে আমাদের কি প্রথম টার্মটা, তাহলে সাইন এক্স। সাইন এক্সকে আমি লিখতে পারছি কিনা ওরকম ফরম্যাটে দেখা যাক। তাহলে সাইন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স সাইন ওয়ান ইন্টু এক্স বাই টু সাইন এক্স বাই টু। দেখো সাইন এক্স বাই টু সাইন এক্স বাই টু কেটে যাচ্ছে, আর এখানে সাইন এক্স আসছে, তারপর বলতে পারি আমরা পি ওয়ান সত্য। এখন ধরি পি
এম সত্য, দ্যাট ইজ সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট সাইন mx, সেটার ভ্যালু হচ্ছে কত, সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স সাইন mx/2, এটা হয়ে যাচ্ছে সাইন x/2। তারপরে pm+1 সেটা কি হচ্ছে আমরা দেখব। pm+1 মানে কি, এই টার্মটা তো আমরা লিখছি, তার পাশে আরো একটা এক্সট্রা টার্ম আমাদের অ্যাড হচ্ছে, mth টার্মটা, m+1th টার্মটা। তাহলে এখান থেকে এইটার ভ্যালুটা কি আছে, সাইন m+1/2 ইন্টু এক্স সাইন mx/2 বাই সাইন x/2, আর এটা হয়ে যাচ্ছে সাইন m+1 ইন্টু এক্স। এরপরে দেখো আমাকে তো এই প্যাটার্নে আসতে হবে, তো আমি এইটাকে একটু ক্যালকুলেশন করার জন্য দেখো আমি একটা ফর্মুলা ইউজ করছি। সাইন 2 এর ফর্মুলা আমরা কি জানি, বা সাইন এর ফর্মুলা হচ্ছে দেখো সাইন 2 সাইন a/2 ইন্টু কস a/2। তো সেই ফরম্যাটটাই আমি এখানে লিখব। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন m+1/2 ইন্টু এক্স সাইন mx বাই সাইন x/2 প্লাস এখানে দেখো তাহলে 2 সাইন m+1/2 ইন্টু এক্স আর কস m+1/2 ইন্টু এক্স হয়ে যাচ্ছে। আমি এরপরে একটা নতুন একটা স্লাইড অ্যাড করি। ওখানে কি ছিল আমাদের, ওর পরের আমাদের দেখো কমন যাচ্ছে সাইন m+1/2 ইন্টু এক্স আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের সাইন mx/2 বাই সাইন x/2 প্লাস 2 cos m+1/2 ইন্টু এক্স। তারপরে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। সাইন mx/2 প্লাস 2 ইন্টু সাইন x/2, এটাকে যদি এলসিএম করি, ইন্টু কস m+1/2 ইন্টু এক্স, আর নিচে থেকে যাচ্ছে সাইন x/2। এটাকে আমি ক্যালকুলেশন করে নিই, সাইন m+1/2 ইন্টু এক্স, আর এটা সাইন, আচ্ছা এই সাইন x/2টা আমি নিচে লিখে নিচ্ছি, আর তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন mx/2 প্লাস এখানে দেখো 2 সাইন a cos b, 2 সাইন এর cos b এর ফরম্যাটটা কি, 2 সাইন a
cos b, তার ফর্মুলা হচ্ছে sin a plus b plus sin a minus b, সেটার ফর্মুলা হচ্ছে আমাদের 2 sin a into cos b। তাহলে এখানে কি আছে আমাদের দেখো, x/2 প্লাস এটা, তাহলে আমরা সাইন প্রথমে কি লিখব, x/2 প্লাস m প্লাস 1/2 ইন্টু এক্স, এটা হলো প্লাস সাইন x/2 মাইনাস m প্লাস 1/2 ইন্টু এক্স। এটাকে ক্যালকুলেশন করে নিই, সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স বাই সাইন x/2, আর এটাকে ক্যালকুলেশন যেমন আছে থাক, এটা একটু ক্যালকুলেশন করা যাক, x প্লাস mx প্লাস x বাই 2 প্লাস সাইন x মাইনাস mx মাইনাস x বাই 2, x x কেটে গেল আর এই মাইনাসটা সামনে চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন m প্লাস 1/2 x বাই সাইন x/2 সাইন mx/2, আর এখান থেকে এটা মাইনাস সাইন mx/2 হয়ে যাচ্ছে, কারণ সাইন হচ্ছে কি, ও কিছু খাবার খেলেই যদি ওর পেটে যদি মাইনাস থাকে ও সেটাকে উগরে ফেলে দেয়, ও সবসময় মাইনাস যদি ও গিলে ফেলেছে একবার তো ওটাকে বমি করে সামনে পাঠিয়ে দেবে, তো এটা সাইনের মাইনাসটা সামনে চলে এলো, প্লাস এখান থেকে দেখো এক্স যদি কমন নিচ্ছি তাহলে আমাদের হয়ে যাচ্ছে m প্লাস 2, এখানে সাইন আছে বাইরে এক্স বাই 2, এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এখন এটা সাইন, দেখো আমাদের সেই ফরম্যাটটাকে আমরা লিখতে পারছি কিনা, m প্লাস 1 ইন্টু এক্স বাই 2 ইন্টু সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স, আর নিচে বাই আছে সাইন x/2, দেয়ারফর আমরা কি বলতে পারি, pm প্লাস 1 সত্য। তোমরা এরপর থেকে পরের লেখাটা তোমরা লিখে নিও, আমি আর লিখছি না, আমি ঠিক তার পরের ম্যাথসটাতে চলে যাচ্ছি। দেখো আইভিতে কি আছে, আইভিতে আছে সাইন এক্স প্লাস সাইন 3x প্লাস সাইন 2n মাইনাস 1 ইন্টু এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার nx বাই সাইন এক্স। তাহলে আমরা pnটা প্রথমে লিখে নেব, ধরি pn such that sin x plus sin 3x plus dot 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 equals to sin 2n minus 1 into x equals to sin square nx by sin x। আচ্ছা, এবারে p1টা কি হচ্ছে, p1 মানে কি প্রথম টার্মটা, তাহলে sin x equals to দেখো লিখতে পারি sin স্কোয়ার 1 into x by sin x, তাহলে sin x একটা কেটে যাবে, গেলে একটা sin x পড়ে থাকবে, therefore p1 সত্য। এখন ধরি pm সত্য, n equals to m belongs to n এর জন্য।
therefore sin x plus sin 3x plus 2 sin 2m minus 1 into x equals to sin square mx by sin x। এখন পি এম প্লাস ওয়ানটা কত হবে? আগে যতগুলো টার্ম ছিল থাকবে, তার সাথে একটা টার্ম আরো এক্সট্রা অ্যাড হবে। এখন এম এর জায়গায় কি হয়ে যাবে? এম প্লাস ওয়ান। আচ্ছা, এই টার্মটার ভ্যালু কি পুরোটা? সেটার ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার এম এক্স বাই সাইন এক্স প্লাস সাইন, এটার ভ্যালু হচ্ছে 2m প্লাস 1 ইন্টু, এখানে এক্সটা আমি লিখিনি, এক্স। কিন্তু আমাদের মজার কথা হচ্ছে আমাদের তো লিখতে হবে পুরোটাকে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ফরম্যাটে, সাইন স্কোয়ার এন প্লাস ওয়ান এক্স ফরম্যাটে। তো আমরা এখানে কি করব? দেখো, এইটাকে না আমি একটা ফরম্যাট ইউজ করব। এখানে আমি আগে এলসিএম করে নিয়ে সাইন 2m প্লাস 1 ইন্টু এক্স বাই সাইন এক্স। এখানে একটা ফর্মুলা ইউজ করব, দেখো তোমরা ফর্মুলাটা মনে করতে পারছো কিনা। সাইন স্কোয়ার এ প্লাস বি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস বি, সেটা কি হয়? সাইন এ ইন্টু সরি, ফর্মুলাটা আমি একটু অন্যভাবে লিখি। আমি ফর্মুলাটাকে লিখি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সেটাকে লিখতে পারি কি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটাকে কি ফরম্যাটে লিখবো? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এবারে এইটার উল্টোটা এখানে আছে, তাহলে আমরা দেখো এ প্লাস বি আর এই দুটোকে অ্যাড করে ডিভাইডেড বাই 2 করলেই আমরা এ পাচ্ছি। তাহলে আমরা সাইন স্কোয়ার এম এক্স তো যেমন আছে থাকছে, প্লাস সাইন কি হবে, আমরা কিভাবে পাচ্ছি, এখানে যে ভ্যালুটা আর এখানে যে ভ্যালুটা প্রথমে যোগ করছি, করে ডিভাইড বাই 2 করলে এ পাচ্ছি। তাহলে এখানেও কি করব, ও এখানে একটা জিনিস লিখিনি আমি, এখানে এক্স হচ্ছে, তাহলে এইটা প্লাস এক্স দুটোকে প্রথমে যোগ করব, 2m প্লাস 1 ইন্টু এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এটা মাইনাস আবার সাইন স্কোয়ার, এটা মাইনাস এটা, তাহলে 2m
এক্স মাইনাস এক্স এই প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 করলে এটা পাবো। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানেও দেখো আবার 2 কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার এম এক্স হয়ে যাচ্ছে। তাহলে আবার এটা তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার এম এক্স মাইনাস সাইন স্কোয়ার এম এক্স, আর এখানে প্লাস সাইন স্কোয়ার এম প্লাস 1 বাইরে এক্স, নিচে 2 একটা সামনে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে, গিয়ে সাইন স্কোয়ার এম প্লাস 1 ইন্টু এক্স, আর সবার শেষে কি ছিল একটা নিচে সাইন এক্স, এটাতে আমি লিখিনি পুরো টার্মটার নিচে, এটাকে লিখে দাও সাইন এক্স, এটার নিচে সাইন এক্স। এই হয়ে গেল আমাদের দেয়ারফর pm প্লাস 1 সত্য। এটা হয়ে গেছে। এর পরের পার্টে কি আছে আমাদের? এর পরের পার্টেও একটা ম্যাথস আছে, যেটা আমাদের ট্রিগোনোমেট্রির ম্যাথস। তাহলে আমরা লিখে নেব pn such that cos theta প্লাস i sin theta, এটাকে বলে আমাদের ডি ময়ভার্স থিওরেম, যেটা আমাদের হাই লেভেলে আমরা জানি i sin theta। এটার প্যাটার্নটা ঠিক কেমন হচ্ছে জানো তো? এই পাওয়ারটা এসে ঠিক এদের এই থিটার সামনে বসে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ম্যাথসটা। তাহলে p1 কি হচ্ছে cos theta প্লাস i sin theta। দেখো এটার সঙ্গে রাইট হ্যান্ড সাইডেও তাই হচ্ছে, cos 1 ইন্টু থিটা প্লাস i sin 1 ইন্টু থিটা, therefore p1 সত্য। এখন ধরি pm সত্য, that is cos theta plus I sin theta to the power m equals to cos m theta plus I sin m theta। তারপরে pm plus 1 কি হচ্ছে? pm plus 1 such that, তাহলে cos theta plus I sin theta টু দি পাওয়ার m প্লাস 1 হয়ে যাবে এটা। সেটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখে নি, cos theta প্লাস I sin theta টু দি পাওয়ার m, আর cos theta প্লাস I sin theta টু দি পাওয়ার 1। কারণ আমরা দেখো 2 টু দি পাওয়ার 3 কে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, সেটা মানে দেখো 2 স্কোয়ার ইন্টু 2 লিখি, এটা হচ্ছে পাওয়ারের এক্সপোনেন্টের ফর্মুলা, তো সেটা আমরা ওখানে ইউজ করেছি। এটার ভ্যালু হচ্ছে আবার cos m থিটা প্লাস I sin m থিটা। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসছে। তারপরে আমি প্রোডাক্ট করে দিচ্ছি নর্মালি। দেখো cos m থিটা cos থিটা প্লাস I যদি নিই তাহলে sin m থিটা cos থিটা প্লাস cos m থিটা sin থিটা আসছে, প্লাস I স্কোয়ার sin m থিটা
সাইন থিটা। এখান থেকে এটা আলাদা পার্ট, এখান থেকে এটাকে তুমি আলাদা করতে পারো। তাহলে এটা কস এম থিটা ইন্টু কস থিটা, আর আই স্কোয়ারের ভ্যালু 1 -1, তাহলে এটাকে সাইন এম থিটা এর পাশে নিয়ে চলে যাচ্ছি ইন্টু কস থিটা, প্লাস এইটার ভ্যালুটা পুরোটা দেখো সাইন থিটা ইন্টু সাইন থিটা কস থিটা, আবার সাইন এ কস বি সাইন এ, সাইন এ কস বি কস এ সাইন বি, এটার ফর্মুলা হচ্ছে কি সাইন এ প্লাস বি। তাহলে দেখো এম থিটা প্লাস থিটা লিখে দিলাম, আর এটা হচ্ছে আবার কস এ সাইন কস বি সাইন এ সাইন বি, এটার ফর্মুলা আবার হচ্ছে কস এ প্লাস বি প্লাস আই সাইন এম থিটা প্লাস থিটা। তাহলে এটাকে কস এম প্লাস 1 হয়ে যাচ্ছে বাইরে থিটা, প্লাস আই সাইন এম প্লাস 1 বাইরে থিটা, দেয়ারফর পি এম প্লাস 1 সত্য হয়ে যাচ্ছে। এটা একটা প্যাটার্ন হয়ে গেল। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন আছে। আমাদের নর্মালি কিন্তু এই পি এম প্লাস ওয়ানটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। পি এম প্লাস ওয়ানটাকেই যদি আমরা প্রুভ করতে পারি তবেই পুরো ম্যাথসটা আমাদের সলভ হয়ে যাবে। সেই জন্য আমাদের পুরো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের পি এম প্লাস ওয়ানের স্টেপটা কীভাবে একটার পর একটা এগোবো সেটা কিন্তু আমাদের মেন ফ্যাক্টর। তো আমরা ওইটার দিকেই হচ্ছে মেন, আর কথা তো প্রত্যেকটাতে যে কথাগুলো লিখতে হবে সেগুলো মোরাললেস সবগুলোতেই সেম আমাদের। তো কথাটা একবার আমরা গুছিয়ে লিখতে পারলে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশনটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো সেটার দিকে আমরা সবসময় বেশি লক্ষ্য রাখবো। তারপরেরটা আছে দেখো 11 পার্ট ভিআই। আচ্ছা, আমি এখানে একটু জাম্প করে করে করব কি, দেখো আমরা প্রথমে পিএন ধরে নেব বিবৃতিটি, ওটা 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 1/2n ইকুয়ালস টু 1 মাইনাস 1/2n। p1 কি আসছে দেখে নি, হাফ, সেটাকে লিখতে পারি আমি 1 মাইনাস 1/2, দেখো দেয়ারফর p1 সত্য। ধরে নি পিএম সত্য, ধরি পিএম সত্য, অর্থাৎ 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2m ইকুয়ালস টু 1 মাইনাস 1/2m। এখন pm প্লাস 1 কি হচ্ছে দেখে নি, pm প্লাস 1 such that 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 2m টার্মটা তো থাকছেই, তার সাথে আরো একটা টার্ম অ্যাড হচ্ছে কি 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে প্রথম থেকে m এর টার্ম অবধি তার সামটা কত 1 মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। আমি কি করব, এখান থেকে 1/2 টু দি পাওয়ার m কমন নিয়ে নিচ্ছি, নিলে থাকছে 1 মাইনাস 1/2 ইকুয়ালস টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার 2m, আর এটাকে ক্যালকুলেট করলে আবার হাফ আসছে। তাহলে দেখো এটা 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1, দেয়ারফর pm প্লাস 1 সত্য। এটা আমাদের প্রুফ হয়ে গেছে। এরপরে লেখাটা তোমরা লিখে নেবে। এর পরের পার্টে আমি চলে যাই। পরের পার্টটা আছে এরকম, এটা একটা আলাদা, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা প্যাটার্ন ফলো করছে। তো আমাদের প্রথমে ধরে নিই pn a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস এখানে n এর টার্মটা কি হবে, দেখো a
r⁴ কেন? যখন এখানে সেকেন্ড টার্মটা ছিল তখন আর এর মাথায় 1 ছিল, তাহলে এক এক করে কমে গেছে, তাহলে এখানে যখন nth টার্ম হবে তখন n-1 হবে, ইকুয়ালস টু r⁴n-1 এটা। তাহলে p1 কত হচ্ছে আমরা দেখে নিই। p1 মানে প্রথম টার্ম, আর সেটা মানে হচ্ছে r⁴ মাইনাস r-1 কেটে গিয়ে সেই একই ব্যাপার হচ্ছে, দেয়ারফোর p1 সত্য হয়ে যাচ্ছে। আমরা ধরি pm সত্য, অর্থাৎ a প্লাস ar প্লাস ar² প্লাস ar⁴n-1 এটা কি হয়ে যাবে, m হয়ে যাবে a ইন্টু r⁴m-1 বাই r-1। তাহলে m প্লাস 1 কত হবে, a প্লাস ar প্লাস ar² প্লাস ডট ডট প্লাস ar⁴n-1 m-1 প্লাস ar⁴m-1 প্লাস 1 মাইনাস 1। আর এখানে mth টার্ম অবধি সাম কত বলে দিয়েছে, a r⁴m-1 বাই r-1 প্লাস a r⁴m, এটা দেখো -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে a যদি কমন নিয়ে নিই আমাদের, তাহলে কি হচ্ছে এখানে r⁴m-1, আর পুরোটার থেকে r-1 আমি এলসিএম করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে r⁴m ইন্টু r-1। দেখো এটা হচ্ছে কত, a r⁴m-1 প্লাস r⁴m+1 মাইনাস r⁴m। r⁴m কেটে গেল, থাকছে তাহলে a ইন্টু r⁴m+1 মাইনাস 1 বাই r-1। দেয়ারফোর pm+1 ও সত্য হচ্ছে, কারণ এখানে দেখো আমাদের আগে ছিল n আর ওখানে n। তাহলে এরপরে তোমরা লিখে নেবে যে pm+1 সত্য, তাহলে pn সত্য হবে গাণিতিক আরোহণ নীতি থেকে, এটা আমি আর লিখছি না, তোমরা পরের পাঠে লিখে নেবে। আমি পরের পাঠে চলে যাচ্ছি। এটাতেও কি আছে, এটাও একটা আলাদা টাইপের pn1², এটা আবার স্কোয়ার ফরম্যাটে আছে। এখানে দেখো তাহলে p1 কি হচ্ছে 1², সেটাকে লেখা যাচ্ছে কিনা দেখি, 1/3 4 ইন্টু 1² মাইনাস 1। দেখো এখানে 3 হচ্ছে, 3 কেটে গিয়ে 1 হচ্ছে, দেয়ারফোর p1 সত্য। ধরি pm সত্য, অর্থাৎ 1² প্লাস 3² প্লাস 5² প্লাস ডট ডট প্লাস 2m-1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু m/3 4m² মাইনাস 1। এখন pm+1 কত হচ্ছে দেখে নি, 1² প্লাস 3² প্লাস 5²
প্লাস ডট ডট এখানে হয়ে যাচ্ছে 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে প্রথমটা m এর টার্মের সাম হয়ে যাচ্ছে m/3 4m স্কোয়ার মাইনাস 1 প্লাস এটা থাকছে কি 2m প্লাস 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে m/3 4m স্কোয়ার মাইনাস 1 এটা থাকছে প্লাস 2m প্লাস 1 এর হোল স্কোয়ার থাকছে। আমাকে দেখাতে হবে 4 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করলে দেখো এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে আছে, তাহলে 2m এর হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখতে পারি না 2m প্লাস 1 আর 2m মাইনাস 1 প্লাস 2m প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এখান থেকে 2m প্লাস 1 যদি কমন নিয়ে নিই কি থাকছে m ইন্টু 2m মাইনাস 1 আর একেবারে এলসিএম করে দিচ্ছি 3 ইন্টু 2m প্লাস 1 বাই 3। তাহলে এদিকে হয়ে যাচ্ছে কি 2m প্লাস 1 2m স্কোয়ার মাইনাস m প্লাস 6m প্লাস 3 বাই 3। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। এখানে আমি রাফ স্কেচ করছি। তাহলে 2m প্লাস 1 বাই 3 এটা হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 2m স্কোয়ার প্লাস 5m প্লাস 3। আমি এরপর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে নেব 2m প্লাস 1 বাই 3 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 2m প্লাস 3। এটা করলে আসছে 2m প্লাস 1 আর এটা করলে আসছে একটা m প্লাস 1 আর একটা হচ্ছে 2m প্লাস 3 বাই 3। তারপরে আমাদের দেখো এটা তো এই অবধি এলো। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা একটু জাস্ট ক্যালকুলেট করে নিই। যদি m প্লাস 1 n এর জায়গায় m প্লাস 1 বসাই তাহলে কি আসছে দেখে নিই। তাহলে 4 ইন্টু m প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1, সেটা m প্লাস 1 বাই 3 দেখো আমাদের অলরেডি চলে এসেছে। আর এটাকে করলে 4m স্কোয়ার প্লাস, আচ্ছা আমি এটাকে রাইট হ্যান্ড সাইডটাকে একটু নেক্সট স্লাইডে করি। কি আছে m বাই 3 4m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করলে m বাই 3 আর 4m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 1। তাহলে m প্লাস, এখানে m প্লাস 1 হবে, এখানে m প্লাস 1, m প্লাস 1 বাই 3 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 4 মাইনাস 1।
তাহলে m প্লাস 1/3 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 3। এটাকেও মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে নিই। 4m স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 তাহলে 12কে আমাদের 8 বানাতে হবে, তাহলে 6 ইন্টু 2 তাহলে 6m প্লাস 2m লিখে দিই প্লাস 3m প্লাস 1/3। আর এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে আসবে, একটা টার্ম আসবে 2m প্লাস 3 আর একটা আসবে 2m প্লাস 1। দেখো আর এইচএস আর LHS দুটো ইকুয়াল হয়ে গেছে, therefore pm প্লাস 1 ট্রু, সত্য। আমাদের কখনো কখনো একেবারে সরাসরি চলে আসবে, আবার কখনো কখনো RHS আর LHS দুটোকে ইকুয়াল দেখাবো, দেখালেই আমাদের হয়ে যাবে পুরো ম্যাথসটা সলভ। তাহলে এর পরেরটা কি আছে, সেম প্যাটার্ন তোমরা একটু ট্রাই করবে। এটা 9 আর 10-এ কি আছে, 10টাও দেখো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমি শুধু 10-এর একটা হিন্টস দিয়ে দিচ্ছি যে এর nth টার্মটা কি হবে। দেখো nth টার্মটা এখানে সবগুলো টার্ম দেখো 3 এর মাল্টিপলের কাছাকাছি আছে, তাহলে এখানে যদি আমি 3n মাইনাস 1 এটাকে তার হোল স্কোয়ার দেখাও, 1 এর n এর ভ্যালু 1 বসালে কি হচ্ছে, 3 ইন্টু 1 মাইনাস 1 মানে 2 স্কোয়ার, 2 বসালে 3 ইন্টু 2 মানে 6 মাইনাস 1 মানে 5 স্কোয়ার। তো n এর ভ্যালুটা আমাদের কি, nth টার্মটা কি বসাবে 3, মানে আমি pnটা একটু লিখে দিই, pn such that 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 3n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু n/2 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2। এইভাবে লিখে নেবে, নিলে তোমাদের দেখবে একদম ইজি ক্যালকুলেশন। কোনো ক্যালকুলেশনে যদি প্রবলেম হয় 9 আর 10-এ আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে আবার তোমাদেরকে করে দেবো কোনো একটা ভিডিওতে। আজকে চলো, আজকে টাটা। এই চ্যাপ্টারে দেখো এই আজকে যে ম্যাথসগুলো করেছি সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা প্যাটার্নে, তো প্রত্যেকটা প্যাটার্ন যদি আমরা খুব ভালো করে নিই তাহলে আমাদের সবগুলো প্যাটার্ন আমাদের একদম ঠোঁটস্থ হয়ে যাবে। তো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো টাটা।